আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে যে তাসবিহটি শিক্ষা দিব মাত্র 2 শব্দের জিকির। এই জিকিরটি যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং 100 গুরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহর বদলতে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আপনার অভাব অনটন থাকলে দূর করে দিবেন, আপনার যত পেরেশানি আছে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে চলুন আমরা সেই তাসবিহটি দেখে আসি এবং সেই জিকিরটি বাংলা উচ্চারণ সহকারে আমি এই ভিডিওতে দিয়ে দিব। কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে ছোট্ট এই তাসবিহটি আপনারা পড়লে এত ফজিলত আপনি বিশ্বাস করতে পারবেন না। অনেকেই জানেন এই তাসবিহটি কিন্তু আমল করতে আগ্রহী না, কিন্তু আজকের এই সওয়াব জেনে আপনারা বুঝতেই পারছেন যে এই সওয়াব মিস করার মতো নয়। প্রমাণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ পড়বে সে 100 হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আমরা বলতেছি, আপনি যদি সকালে অথবা বিকেলে যে কোনো টাইমে 100 বার পড়েন তাহলে 100 হজের সওয়াব পাবেন। সকাল পড়লে 100 হজের সওয়াব, বিকালে পড়লে 100 হজের সওয়াব, আপনি দিনের বেলা পড়লে 100 সওয়াব, রাত্রির বেলা পড়লে 100 সওয়াব। আপনি যখনই পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ বলার কারণে আপনার আমলনামার মধ্যে 100 সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 100 বার আলহামদুলিল্লাহ পড়বে সে 100 গুরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকাল বিকাল 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পড়বে আল্লাহর নিকট সেদিন তার চেয়ে বেশি আমল কারো হবে না। সুবহানাল্লাহ। তবে যদি এই আমলটি অন্য কেউ করে তাহলে তার কথা ভিন্ন। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন যে প্রত্যেকটা শব্দ পড়লে এত বিপুল পরিমাণে সওয়াব দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা বলার অপেক্ষা রাখে না, এত বেশি সওয়াব দান করবেন। এজন্য আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই তাসবিহগুলি বেশি বেশি পাঠ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটিও 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দটিও 100 বার পড়েন। এগুলোর সওয়াব এত বেশি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা আমাদের হাতে দিবেন, তখন কিন্তু আমরা এই আমলনামা দেখে বিশ্বাস করতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে এত সওয়াব লিখে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই সওয়াবগুলি, এজন্য এই সওয়াবগুলি আমাদের বেশি বেশি আমল করার দরকার। এজন্য আসুন আমরা সকলে বেশি বেশি এই তাসবিহগুলি পড়ি এবং আমরা বেশি বেশি নেকি অর্জন করি। প্রিয় দর্শক শ্রোতা, এই তাসবিহগুলি পড়লে আপনার বিশ্বাস করতে পারবেন না। এই তাসবিহগুলি পড়ে যখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করবেন, আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসুন এগুলো দিয়ে আমরা নেকি অর্জন করি, পাশাপাশি আমাদের দুনিয়াবি হাজতগুলিও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে সেই হাজতগুলি পূরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।